ইরানের সামরিক বাহিনীর ড্রোন হামলার পর প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি। সোমবার এক জরুরি বিবৃতিতে কোম্পানিটি জানায়, তাদের গুরুত্বপূর্ণ দুটি শিল্প নগরীতে সামরিক হামলার ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়, রাশ লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট মেসাইড ইন্ডাস্ট্রিয়াল সিটিতে পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি ড্রোন মেসাইদ এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্কে আঘাত হানে, অন্যটি রাশ লাফানে কাতার এজেন্সির একটি জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে। হামলার পরপরই তরলকৃত প্রাকৃতিক গ্যাস এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে। বিস্তারিত মূল্যায়ন শেষে আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতার। বৈশ্বিক এনার্জি সরবরাহে দেশটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকেরা। ইউরোপ ও এশিয়ার বহু দেশ কাতারের গ্যাসের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলেছে। কাতারের শিল্প নগরীগুলোতে হামলা কেবল একটি দেশের উপর আঘাত নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। এদিকে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে তেহরান। বাজার বিশ্লেষকদের মতে, যদি উৎপাদন বন্ধ দীর্ঘদিন হয় তাহলে বিশ্ববাজারে গ্যাসের দাম হঠাৎ বেড়ে যেতে পারে এবং জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা তৈরি হতে পারে। পরিস্থিতি এখন গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।